আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। জামাত ইসলামীকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা জামাত ইসলামীকে কখনো সমর্থন করিনি। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। গতকাল বুধবার বিকাল 5:30টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন। দুর্নীতির মহারানী দেশ থেকে 28,000 কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে। দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছেন। তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। রিজভী আরো বলেন, আমরা জামাতকে কখনো সমর্থন করিনি। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে। শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন, উস্কানি ছড়াচ্ছেন। সেই ভারত আপনাদের কাছে কিভাবে প্রিয় হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গণতান্ত্রিক সরকার নেই বলে এখন বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না, কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার। তিনি আরো বলেন, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে সে ধরনের সরকার দরকার। আসলে অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের উপর যে নির্ভর করতে হচ্ছে, রিজার্ভ আবার কমতে শুরু করেছে। দিগন্ত রেখায় যে কালো মেঘ জমাট হচ্ছে, এগুলো দূরীভূত করতে হলে অবশ্য নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।